ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। আজকে শেয়ার করব চিজি ব্রেড, একটা নাস্তার আইটেম। বানানো এতটাই সহজ, খেতে ইচ্ছে করলে বানিয়ে ফেলতে পারবেন। সকাল বিকাল কিংবা টিফিনে যে কোনো সময় সার্ভ করা যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চিজি ব্রেড বানাতে আমি প্রথমে আলু ম্যাশ করে নিব। এগুলো হচ্ছে সিদ্ধ আলু, খুবই সফট করে সিদ্ধ করতে হবে। এখন আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমি 4টা আলু নিয়েছি, মাঝারি সাইজের। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। একটা হ্যান্ড ইউজ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। চাইলে হাতে চটকে ভালো করে ম্যাশ করে নিতে পারেন। আলু ম্যাশ করা হয়ে গেছে। এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচামরিচ। পরিমাণ মতো দিতে হবে। 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ এরকম কোনো ব্যাপার নয়, পরিমাণ মতো দিয়ে নিলেই চলবে। আর কাঁচামরিচ কুচিটা আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নিতে পারেন। এগুলোকে ম্যাশ করা আলুর সাথে দিয়ে নিচ্ছি। তারপর দিব ধনেপাতা কুচি, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, লবণ, বিট লবণ 1/4 চামচ করে দিচ্ছি, টমেটো সস দিব 1 টেবিল চামচ। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ। আবারও মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি কতগুলো ব্রেড। এখান থেকে একটা ব্রেড নিয়ে তার উপরে টমেটো সস লাগিয়ে নিব। টমেটো সস ব্রেডের 2 পাশে লাগিয়ে নিব। এক পাশ লাগানো হয়ে গেছে, আরেক পাশে লাগিয়ে নিচ্ছি। টমেটো সস লাগিয়ে নেওয়ার পর এখন ব্রেডের উপরে আলু মাখাটা স্প্রেড করে নিব। আলু মাখা স্প্রেড করে নিয়েছি। এখন ব্রেডের উপরে মোজারেলা চিজ গ্রেট করে দিব। প্রয়োজন মতো চিজ গ্রেট করে দিয়ে নিলাম। এখন হিট দিয়ে চিজ মেল্ট করে নিতে হবে। হিট দেওয়ার জন্য চুলা আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য। ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। হিট দিয়ে নিয়েছি। প্রিহিট দেওয়ার কারণটাও পরে বলছি আপনাদের। এখন ঢাকনা খুলে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। চাইলে বাটার ইউজ করতে পারেন কিংবা রান্নার সাদা তেল ব্যবহার করতে পারেন। হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন। এখন ব্রেড দিয়ে নিচ্ছি। ব্রেড দিয়ে ঢাকা দিয়ে রাখছি। চুলার আঁচ একেবারে কমিয়ে রাখতে হবে। এখন চিজ মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। চাইলে আপনারা ওভেনে হিট দিয়ে নিতে পারেন, তাহলে কাজটা বেশ সহজ হয়ে যাবে। সবার বাসায় ওভেন ফেসিলিটিস নাও থাকতে পারে, তার জন্য চুলায় করে দেখিয়ে দিচ্ছি। এখন প্রিহিট দেওয়ার কারণটা বলে দিচ্ছি। যেহেতু আমরা চুলায় করছি, উপরটা হিট হয়ে চিজ মেল্ট হতে বেশ অনেকটা সময় লেগে যাবে। এই ফাঁকে ব্রেডের নিচের অংশটা পুড়ে যেতে পারে। প্রিহিট দিয়ে নিলে ঢাকনার তাপে চিজ দ্রুত মেল্ট হয়ে যাবে, আর ব্রেডের নিচের অংশটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না। ফাঁকে চেক করে নিতে হবে ব্রেডের নিচের অংশটা মুচমুচে হয়েছে কিনা কিংবা পুড়ে যাচ্ছে কিনা। চিজ মেল্ট হয়ে গেছে। এখন চুলা অফ করে তুলে ফেলবো। হয়ে গেল মজাদার চিজি ব্রেড। এখন টমেটো সস দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিব। ডেকোরেশন করে নিলাম। এখন ব্রেডের ব্যাক সাইডটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারে পারফেক্ট আছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবেন। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন মজাদার রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।